বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে একটা ভাইরাল টপিক, যে ঘোড়ার মাংস হালাল নাকি হারাম। এক কথায় যদি বলতে যাই, ঘোড়ার মাংস হালাল, হারাম নয়, খাওয়া জায়েজ আছে। তবে ওলামায়ে কেরামদের মধ্যে মতানৈক্য রয়েছে। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার মতে একদম হালাল, কোনো সমস্যা নেই। তবে আমরা যে মাযহাব অনুসরণ করে চলি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবে মাকরু লিখেছেন। মাকরু ও মাকরুয়ে তানজিহ, মাকরুয়ে তাহরিমি নয়, অর্থাৎ এটা একটা অপছন্দনীয় খাবার, না খাওয়াটাই উত্তম। তার কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই বা আরও আগে থেকেই, পৃথিবীর শুরু লগ্ন থেকেই ঘোড়াটি ব্যবহার হয়ে থাকে বাহনের ক্ষেত্রে, অর্থাৎ এটা চলাফেরার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এবং সবথেকে বড় কথা, এটা যুদ্ধের সময় ব্যবহার হয়। এখনও বিশ্বের এমন কিছু কিছু দেশ আছে যারা ঘোড়াকেই প্রধান হিসাবে রাখে। তাদের অস্ত্র যেগুলো আছে বা গাড়ি বহর যেগুলো আছে, তাদের মধ্যে ঘোড়াও একটি প্রধান, তাদের অস্ত্র, প্রধান একটা বাহন। তো এদিকে লক্ষ্য করতে গেলে জিহাদের সময় ঘোড়ার অনেক প্রয়োজনীয়তা, সেই দিকে লক্ষ্য রেখে খালিদ ইবনে ওলীদ সম্পর্কে একটা হাদিস এসেছে। উনি বলেছেন যে ঘোড়ার মাংস খাওয়াটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন অথবা নিষেধ করেছেন। অনেকে বলেছেন হাদিসটি দুর্বল বা এরকম মত, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে আমরা আগে পরে যদি লক্ষ্য করি, ঘোড়াকে বেশি পছন্দ করতেন, বেশি ভালোবাসতেন, যুদ্ধের ক্ষেত্রে খুব কাজে প্রয়োজন লাগতো। এই জন্য আমরা এই ঘোড়ার মাংসটা না খাওয়াটাই আমাদের জন্য উচিত হবে। তবে এক কথায় যদি আমরা বলতে যাই যে যদি কেউ ঘোড়ার মাংস খায় সেটা হালাল, অথবা এটা যদি কেউ কেনা বেচা করে সেটাও হালাল, এটা নাজায়েজ নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটাকে হালাল করা হয়েছে অথবা যেটাকে হারাম করা হয়েছে, এখানে ইসলামের আর অন্য কেউ বাধা দেনেওয়ালা নেই। আল্লাহ তাআলা এটাকে হারাম করে নাই, এটাকে হালাল করেছেন। এটা খাওয়া যাবে এবং এটা কিনা বেচাও জায়েজ আছে। তবে আমাদের জন্য উচিত হবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হওয়ার কারণে যে যান্ত্রিক আমাদের একটা সংকট হয়ে আসবে অথবা সংকট হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে ঘোড়াটা কেনা বেচা করা অথবা ঘোড়ার মাংস খাওয়াটা না করাটাই আমাদের জন্য উচিত হবে।